গুড মর্নিং। আমি আর্টে যাচ্ছি। এই যে গ্লাস, এটা পাইপ, এটা দিয়ে জল চুষে চুষে খাই। এটা ভিতরটা একদম স্টিল, ভালো আছে। চলো আমি আগিয়ে দিচ্ছি, চলো আগাও আগাও। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো সকালবেলায় দেখো মেয়েকে দিয়ে আসছি আর্টে। তো আজকে ছিল সানডে, তো মেয়েকে আর্টে দিয়ে আসলাম। এসে দেখো আমি এদিকে বানাচ্ছি হলো লুচি, মানে আমি বেলে দিচ্ছি, মা ভাজছে, আর তার সাথে হচ্ছে আলুর তরকারি। তো সকালবেলা আজকে অনেক দিন বাদে আর কি লুচি দিয়ে ব্রেকফাস্ট করব। আর যেহেতু হাজব্যান্ড এসেছে কালকে, তোমাদের এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমরা মানে যুবসাথী ও আর কি অ্যাপ্লাই করলো, আর আমিও ভূমিহীন অ্যাপ্লাই করেছি। তো সেটার জন্যই আর কি ওর মেন আশা। তো সেটা অ্যাপ্লাই করতে গতকাল গিয়েছিল। তো আজকে আছে, আজকে যেহেতু সানডে বন্ধ আছে, ওরও ছুটি, আমারও ছুটি। তো আজকে দিনটাও থাকবে, কালকে সকালবেলা আবার চলে যাবে। তো সেই জন্য ভাবলাম আজকে লুচি বানানো যাক। তো অনেক দিন বাদে সকালবেলা লুচি আর তরকারি, আলুর তরকারি বানালাম, মানে আমি আর মা দুজনেই বানালাম আর কি। তো ওইদিকে বানাতে বানাতে দেখো মেয়েও চলে এসেছে, আর্ট হয়ে গেছে ওর। তো ও চলে এসেছে ওই 10:30টার মধ্যেই বাড়িতে চলে এসেছে। তো ওকে গেট খুলে ঢুকিয়ে নিলাম। তারপরে দেখো আর যেটুকু বাকি ছিল সেটা কমপ্লিট করে নিয়েছি। মানে আমি বেলে দিলাম আর কি, মা একটা একটা করে লুচিগুলো সব ভেজে দিল, গরম গরম লুচি সাথে আলুর তরকারি। তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও, আমারও বেশ ভালো লাগে। আর আজকে অনেক দিন বাদে লুচি তরকারি খাচ্ছি, তার জন্য কিন্তু আরও যেন বেশি ভালো লাগছিল। তো হাজব্যান্ডকে দিলাম, এদিকে মেয়েও চলে এসেছিলো বাড়িতে আর্ট করে, তো ওকেও দিলাম, আর আমারটাও নিয়ে এসেছি। তো একসাথে তিনজনে বসে আর কি ব্রেকফাস্ট করছি। আর মাঠটা রান্নাঘরেই ছিল, মা বললো একটু পরে খাবে। তার সাথে দেখো এদিকে ছিল দুধ চা, তো চাটাও খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করে এদিকে বিছানা টিছানা সমস্ত দেখো আমি গুছিয়ে নিয়েছি। আর বাইরে কিন্তু বেশ সুন্দর রোদ উঠেছে। আর এখন আর কি মানে সেরকম একটা ঠান্ডা নেই, ঠান্ডাটা কিন্তু মানে কমে গেছে আর কি। আস্তে আস্তে বেশ গরম পড়তে শুরু হয়ে গেছে। রাতের দিকটা হালকা ঠান্ডা থাকে, ওই হালকা ব্ল্যাঙ্কেট লাগে, কিন্তু দিনের বেলা কিন্তু বেশ গরম থাকে, সোয়েটারটা না পরলেও কিন্তু হয়। তো ওদিকে খাওয়া দাওয়া করে বিছানা তুলে আমি ঘরটা অল্প ঝাড় দিয়ে নিয়েছি। তো নিয়ে তারপরে দেখো চলে এসেছি এদিকে কাপড়গুলো মেলতে। তো এগুলো আর কি কাপড় গতকাল কেচেছিলাম, তো সেই কাপড়গুলো মানে কিছুটা শুকিয়ে গেছে, হালকা হালকা ভিজেছিল। তো সেগুলো আর কি রোদে মেলে দিচ্ছি। আর এত সুন্দর রোদ উঠেছে যে সমস্ত জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে যাবে। তো সব কাপড়গুলোই দেখো আমি এদিকে মেলে দিলাম। আর আমার মেয়ে বলছিল দাঁড়াও আমি তোমাকে কাপড়গুলো এনে দিই, তুমি মেলে দাও। তো আমাকে আবার একটু আগিয়ে দিচ্ছিল, আমি আবার জামা কাপড়গুলো সব মেলে দিলাম। তো এদিকে জামা কাপড় মেলা হয়ে গেছে। এখন ভাবলাম যে ঘরটা তো ঝাড় দিয়ে নিয়েছি, তো উঠোনটা ঝাড় দিয়ে নিই। তো ঘরের সামনেটা ঝাড় দিচ্ছি। আর আমি অন্যান্য দিন মানে সপ্তাহের অন্যান্য দিনগুলো তো স্কুল থাকে, তো ঘরটা ঝাড় দিই, উঠোনটা কোনো দিন দিতে পারি সকালবেলা, আবার কোনো দিন কিন্তু মা দেয় পরে আর কি। তো আমি মানে টাইম পাই না, সেই জন্য কিন্তু দিতে পারি না। তো আজকে যেহেতু হাতে সময় আছে আর আজকে ছুটি, সেই জন্য ভাবলাম যে না একবারে সব ঝাড়টার কমপ্লিট করি। তো সেই জন্য আমি ঝাড় দিচ্ছি। আর মা ওদিকে যাচ্ছিলো হলো ফুল তুলতে। তো গাছে যেগুলো ফুল হয়েছে পুজোর জন্য তো ফুল লাগবেই, তো সেগুলোই ফুল আর কি তুলে নেবে। তো মা ফুল তুলছে আর আমি এদিকে কিছু একটা বলছিলাম আর কি। তারপর আবার পায়েল ডাকলো, ওইদিকে পায়েলের সাথেও একটু কথা বললাম। মানে আমাদের বাড়ি এতটাই পাশাপাশি যে বাড়ির থেকে ডাকলে আর কি কথা বলা যায়। তো আমিও এদিক থেকে মানে ডাকছিল, আমি এদিক থেকে কথা বললাম। তো তারপরে দেখো এদিকে উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। তো ঝাড় দিয়ে এখন আর কি মেয়ে যাচ্ছিল ওর বাবার সাথে একটু বাজারে। তো ওকে রেডি করে দিলাম, ও যাচ্ছে। আর আমি দেখো এদিকে সবজি কেটে নিয়েছি, ব্রোকলি, আলু, সাথে হচ্ছে মাছের তেল হবে আলু বেগুন দিয়ে, তো সেটাও কেটে নিলাম। নিয়ে তারপরে মা ওদিকে ভাত বসিয়েছে, আর আমি এদিকে দেখো চলে এসেছি ঘর মুছতে। তো সপ্তাহের অন্যান্য দিনগুলো না আমি একদম মানে টাইম ধরতে পারি না, সকালবেলা তাড়াহুড়ো করি কিন্তু তারপরেও যেন মানে টাইম আর কি ধরতে পারি না। সেই জন্যই কিন্তু আজকে যেহেতু সানডে বন্ধ আছে, সেই জন্যই কিন্তু আজকেই আমি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। তো ঘর মোছা দেখো কমপ্লিট, একদম সব সিঁড়ি টিড়ি ভালো করে আর কি জল দিয়ে ধুয়ে দিলাম।
তো সব কিছু এদিকে হয়ে গেছে, হাজব্যান্ড এদিকে বসে আছে বারান্দায়, আর মা এদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছে। ব্রোকলি আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর তার সাথে হলো ভাতটাও হয়ে গেছে, আর এদিকে লাল শাক ছিল কালকের অল্প, আর তার সাথে এদিকে পালং শাক করেছে। আর হাজব্যান্ড আর মেয়ে তখন দেখলেই বাজারে গিয়েছিল, তো ও গিয়ে আবার দেখো পাবদা মাছ নিয়ে এসেছে, তো এখন মা পাবদা মাছটা রান্না করবে। তো মেয়ে ওদিকে স্নান হয়ে গেছে, ওকে আবার একটুখানি ভাত মেখে দিলাম, ও ভাত, তারপরে আমিও স্নান পুজো করে খেতে বসলাম। আর মা এদিকে দেখো পাবদা মাছটা তিল আর সর্ষে বাটা দিয়ে রান্না করেছে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো স্নান টান করে পুজো দিয়ে একটু করে ভাত খেয়ে নিয়েছে ও আর আমি দুজনেই। তো এখন যাচ্ছি হলো বাজারে। আজকে আমাদের স্কুলের একজনের মানে একজনের বিয়ে হবে আর কি, সামনেই 4 তারিখ হোলিতে। তো আমাদের সবাই মিলে স্কুলের সব ম্যাডামরা মিলে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। আমাদের বাজারে কফি ক্যাফে একটা রেস্টুরেন্ট আছে, মানে ছোটোখাটো রেস্টুরেন্ট, তো ওখানেই আইবুড়ো ভাত বিরিয়ানি খাওয়ানো হবে। তো ওটাতেই আর কি যাচ্ছি, তো সবাই মিলে যাব। তো ও যাবে আমার সাথে, একটু ওই সাইডে যাও না, ও যাবে। তো দুজনেই রেডি হলাম, পায়েলও আসছে, পায়েলও যাবে, তো সবাই মিলে যাব। চলো। আর ওর বাবা স্নান করে খাওয়া দাওয়া করবে বাড়িতে, আমরা গিয়ে তাড়াতাড়ি চলে আসবো। চলো যাই। তো আমরা আমাদের স্কুলের একজনের আর কি বিয়ে হবে, তো তার আইবুড়ো ভাত খাওয়াতে এসেছি। তো আমরা ক্যাফেতে যাব, তার আগে একটু বাজারে ঢুকলাম। আমার কয়েকটা জিনিস নেওয়ার ছিল, যেমন খোপায় লাগানোর গাজরা, তারপরে টার্সেল যেটা পাচ্ছিলাম না এর আগের দিন, তো এগুলো নেব বলেই ঢুকেছিলাম। তো এখান থেকে দেখো পছন্দ হয়েছে এই সবুজ কালারটা, তো এটাই নিয়ে নিলাম। আর আমার শাড়ির আঁচলটা আর কি মানে ফলস পার কিনবো, আর তার সাথে হলো শাড়ির যে ব্লাউজ পিস থাকে সেটা কাটিয়ে সেলাই করব। তো সেই জন্য গিয়েছিলাম, তো ওটাও দিয়ে আসলাম। এসে যে দেখো লাভ কফি ক্যাফেতে আসলাম। তো এখানে সব ম্যাডামরা চলে এসেছে, পায়েল আর আমি একসাথেই এসেছিলাম। তো পায়েল এখানে বসেছিল, আমি আবার একটু গিয়ে আমার কাজগুলো কমপ্লিট করে আসলাম। তো ওগুলো সব দিয়ে আসলাম, যাওয়ার পথে কিন্তু আবার সব নিয়ে যাব। তো এই যে দেখো সবাই এসেছে, তবে যার আইবুড়ো ভাত আর কি তা সে এখনও আসেনি, তো তার জন্য আমরা ওয়েট করছিলাম। তো সবাই মিলে ফটো তোলা এসব তো হলো। তারপরে দেখো এদিকে ওকে যা যা আর কি খাবার দেওয়া হচ্ছে, তো সেগুলো আর কি সুন্দরভাবে ডেকোরেশন করা হচ্ছে। তো সবাই মিলেই কিন্তু এই কাজটা মানে করা হচ্ছে। গাঁদা ফুল নিয়ে আসা হয়েছিল, গাঁদা ফুল দিয়ে সুন্দর করে এখানে আর কি ডেকোরেশন করা হচ্ছে। তো মেনুর মধ্যে ছিল বিরিয়ানি, যেটা মেন আর কি ছিল, তার সাথে ছিল চিকেন বিরিয়ানি, তার সাথে ছিল দেখো মোমো, আর ছিল হলো চাউমিন, কেক, একটা ছোট্ট কেক, আর চকলেট চিপস এসব ছিল। তো এই যে দেখো চলে এসেছে। তো এখন আর কি ওকে এই আমাদের স্কুলের এক কাকিমণি আর কি গিফট দিয়ে আশীর্বাদ করলো, আর আরেকজন স্কুলের আর কি ম্যাডাম, তো সবাই আর কি স্কুলের ম্যাডামরাই এখানে গেছে। তো আরেক ম্যাডামও এখানে ওকে হলো চকলেট দিয়েছে। আর আমরা সবাই মিলে গিফট দেওয়া হয়েছে শাড়ি, আর একটা হলো সবাই মানে স্কুলের সবাই মিলে আর কি একটা বেশ সুন্দর একটা ফটো ফ্রেম বাঁধিয়ে দেওয়া হয়েছে। সেটা যদিও এখন দেওয়া হবে না, ওটা কালকে দেওয়া হবে, কারণ ওটা বানাতে দেওয়া হয়েছে, ওটা কিন্তু এখনও আসেনি। আর এই শাড়িটা দিয়েছে হচ্ছে কাকিমণি, মানে আমাদের স্কুলেরই একজন ম্যাডাম শাড়িটা গিফট করলো। আর আমাদের ফটো ফ্রেমটা আসেনি, তাই আজকে আর দেখাতে পারলাম না। তো যাই হোক, তারপরে সবাই মিলে বেশ আনন্দ করেছিলাম আমরা। আর এই যে এই ম্যাডাম আবার ওকে চকলেট দিল একটা, তো বেশ সবাই মিলে খুব আনন্দ হয়েছিল। তারপর আর কি ও এদিকে খাওয়া দাওয়া করছিল, আর আমরা দেখো খেতে বসে পড়েছিলাম। আমাদের সবাই আর কি নিয়েছিলাম আমরা বিরিয়ানি 1 প্লেট করে, আর সাথে হচ্ছে কোক নেওয়া হয়েছিল। তো আমি আর খাইনি, আমার মেয়ে ওটা খেয়েছে, আর বিরিয়ানি আমি আর আমার মেয়ে দুজনে হাফ করে খেয়েছি। তো এই দেখো আমরা খাওয়া দাওয়া করে বিরিয়ানি খেয়ে বাড়ি আসলাম। আর কালকে কয়েকটা সাজের জিনিস নিয়েছি, মানে ওই কালকে কয়েকটা জিনিস নিয়েছিলাম। তো তারপরে আমরা ওদিকে আইবুড়ো ভাত খেয়ে বাড়িতে চলে এসেছি। তো এসে দেখো মেয়েকে পড়তে বসিয়েছি, আর ওকে পড়াশুনো কমপ্লিট করিয়ে তারপরে আমরা আবার রাতে এদিকে ডিনার করলাম সবাই মিলে একসাথে। তো খাওয়া দাওয়া সেরে আজকে আর হাজব্যান্ড রুটি খায়নি, আজকে মাছ দিয়ে ভাত খেয়েছে। তো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে বিছানাও করে নিয়েছি, এখন আর কি শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই, বাই বাই।